আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শীতের রাত্রিতে সবাই জড়সড় হয়ে আছেন নিশ্চয়। তো আমরা যে কারণে আজকে লাইভে আসা, আজকে একটি ইসলামী শিক্ষা বিষয়ক একটি ডিজিটাল উপকরণ, এই ডিজিটাল উপকরণ নিয়ে মূলত কথা বলবো। আমি এখন এসেছি উত্তরা 7 নম্বরে। এখানে আমাদের জাফর সাদেক ভাই, তিনি একসময় এখনও নামকরা শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী। তিনি একটি প্রতিষ্ঠান করেছেন আলহেরা হেভেন কিডস নামে একটি প্রতিষ্ঠান। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা কথা বলবো মূলত ডিজিটাল শিক্ষা উপকরণ নিয়ে। তো ইতিমধ্যে জাফর সাদিক ভাই কিছু কাজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে শিশুদের ডিজিটাল সিস্টেমে নিজেরা কীভাবে শিখতে পারে এই বিষয়ে একটা প্রোডাক্ট তিনি তৈরি করেছেন। যে কলম দিয়ে, মানে কলম যদি বইয়ের মধ্যে লাগানো হয় বা বুকের মধ্যে বইয়ের পাতায় লাগানো হয়, বাংলায় আসবে বই, ইংরেজিতে আসবে বুক, আরবিতে আসবে কিতাব, এইভাবে। কিন্তু আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নুরানি পদ্ধতিতে কিভাবে শিক্ষা দেওয়া যায়, এই বিষয়ে কিছু ডিজিটাল শিক্ষা উপকরণ, সেটা নিয়ে মূলত কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে শিশু কিশোর বয়স্ক সবার জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। লেখক সফটওয়্যার ডেভেলপার ডিজাইনার জাফর সাদেক। আমি আসলে বেশি কথা না বলে আমি জাফর সাদিক ভাইয়ের কাছে চলে যাব। জাফর সাদিক ভাই এখন বলবেন। আমি জাফর সাদিক ভাইকে ক্যামেরা দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, আমি জাফর সাদিক। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ নুরানির যে কোরআন শিক্ষার যে পদ্ধতি রয়েছে সেটা একটা ক্লাসে বা নুরানি মাদ্রাসায় যদি 100 বাচ্চা থাকে একটা ক্লাসরুমে, একবারে ছোটদের জন্য, তারা সবাই মাস্কের মাধ্যমে, অর্থাৎ উস্তাদ পড়াবে, সাথে আমার দেখুন আমি এখানে এই একটা হচ্ছে একটা কলম, এই কলমটা হচ্ছে শিক্ষক মুআল্লিম, এই কলমটার নাম হচ্ছে মুআল্লিম। এই কলমটায় আমি যখন যে লেখায় টাচ করবো সেই লেখাটা কলমটা করবে, এই স্পিকারটার মাধ্যমে ডেলিভারি হবে এবং সবাই একসাথে পড়তে পারবে। এই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরুন এই হচ্ছে একটা স্পিকার, এই স্পিকারটার নাম হচ্ছে স্মার্ট স্পিকার। এটা 3 ঘন্টা চার্জ দিলে একবার সারা দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত টানা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা স্পিকারটা একটু ছোট মনে হলো, এটার আওয়াজ কিন্তু প্রায় 100 মানুষ শুনতে পায়, এত ইয়া। এবং এটার ব্যাটারিটা খুব উন্নত ব্যাটারি, এবং এটার এই স্পিকারের সাথে কোনো ওয়ারেন্টি সিস্টেম যায় না, মানে কয়েক বছর আপনি ব্যবহার করতে পারবেন, ওয়ারেন্টির প্রয়োজন নাই। মানে কিছু প্রোডাক্ট আছে যেগুলি ওয়ারেন্টি বললে এগুলোর সাথে মানায় না, ওয়ারেন্টি শব্দটা যায় না, ওইরকম একটা স্পিকার। এটা কোথা থেকে আনেছে? এটা চায়নার সাংহাই থেকে আনা। সাংহাই সবসময় ইউরোপের জন্য প্রোডাক্ট তৈরি করে। আপনি ওহান যান নাই তো? না, ওহান যাই, ওহান গেলে তো আর সমস্যা। হ্যাঁ, এই হচ্ছে মুআল্লিম, মানে এই টিচার। ধরুন আমি মুআল্লিমকে অন করছি, এখানে একটা অন বাটন আছে, আমি ধরে রেখেছি, চেপে ধরে রেখে এই কলম থেকে দেখুন একটা লাইন গিয়ে স্পিকারে ঢুকেছে। আমি কলম যা পড়াবে মানে বলবে স্পিকারের মাধ্যমে ডেলিভারি হবে। হ্যাঁ, দেখুন আমি এটা অন করছি, খেয়াল করুন, 3 সেকেন্ড ধরে রাখুন। স্বাগতম ডিজিটাল পাবলিকেশন। অনেক জোরে সাউন্ড। হ্যাঁ, অনেক সাউন্ড। ধরুন আপনি এই বইটা পড়বেন, এটা হচ্ছে শিশু কিশোর বয়স্ক। আচ্ছা, কলমটাই বলবে বইয়ের নামটা। শিশু কিশোর বয়স্ক সবার জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি আরেকটু দূরে যান, হ্যাঁ, আমাকে সহ লং। হ্যাঁ। তো এই ধরুন আমি এই বইটার নামটা কলমটা বলেছি। এখন আমি এই বইটা, আপনার ধরুন নুরানি মাদ্রাসা আছে, তো আপনার নুরানি মাদ্রাসায় যিনি উস্তাদ, নুরানি উস্তাদ, তিনি সারাদিনই কিন্তু মাস্ক করান, করতে করতে এক সময় উনি ক্লান্ত হয়ে যান। এই হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে উস্তাদ অনেক সময় নুরানি উস্তাদ পাওয়া যায় না মাস্ক করার জন্য। যেমন ধরুন এখানে আমি মাস্কের মধ্যে কারি নাজবুল হাসান এনেছি, আহমদ বিন ইউসুফ এনেছি, তারপরে
হাফেজ কারি আব্দুল হক উনি মাস করাবেন। আপনি চাইলেও হাফেজ কারি আব্দুল হককে আপনি সিলেটে, চট্টগ্রামে, কক্সবাজার নিয়ে ওনাকে নিয়ে কিন্তু মাস করানো খুব কঠিন, প্রত্যন্ত অঞ্চলে নেওয়া কঠিন, নেওয়া সম্ভব না। এই জন্য এইটা হচ্ছে এই কলমের ভিতরে আহমদ বিন ইউসুফ, কারি নাজমুল হাসান, তারপরে কারি জহিরুল ইসলাম, তারপরে হাফিজ কারি আব্দুল হক, ওনারা এটার ভিতরে আছেন। ওনাদের কি যাবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধরুন এই বইটা আপনি আজকে ক্লাসে পড়াবেন, এখান থেকে আলিফ বাতা শুরু। আচ্ছা, আমি ধরুন আমি যা পড়াবো আজকে, যাতে জাহরুন ফুল, আমি ঝাতে টাচ করি, এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত এক একটা শব্দ দিয়ে বাক্য মানে অক্ষর দিয়ে শব্দ তৈরি করা আছে। একটু আলিফটা দিয়ে দেন তো, মিম দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমি শুরু করি। আচ্ছা, ঠিক আছে। যেমন ধরুন এইটা হচ্ছে আরবি হরফ 29টি, এগুলি হচ্ছে গতানুগতিক যে সিস্টেম নামে রেখেছি। আর এখান থেকে রেখেছি নুরানি পদ্ধতিটা, এই যে আলিফ মিম ত এটা। আচ্ছা, আমরা টাচ করে দেখাই। যেমন ধরুন এখানে কি বলে, আলিফ 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 আলিফ, মানে একবার টাচ করলে আপনাকে 3 বার পড়াবে। এখন আপনি মানে বক্তব্যে আমরা যেভাবে একটা ফ্লেভার দিয়ে জোরে জোরে চিল্লায়ে পড়তাম, সেই চিল্লানোটা আসছে। ধরুন আলিফ পড়লো, তারপর দেখে বা, এবার দেখেন আমি আইন শোনাই, আইন 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 বলতেছে কিন্তু এখান থেকে, বলতেছে স্পিকার থেকে। হ্যাঁ, এই কলম থেকে স্পিকারের সাউন্ডটা যাচ্ছে। হ্যাঁ, এখন ধরুন আপনি চাচ্ছেন যে আপনি নুরানির ওস্তাদ, আপনি চাচ্ছেন যে এই আইন শব্দটাকে আমি 30 বার বা 20 বার মাস করাবো, তাহলে আপনাকে বারবার আইনে টাচ করতে হবে না। একবার আইনে টাচ করে, ওই যে এখানে 5 বার দেওয়া আছে, 5 বার 10 বার। তো যদি একবার টাচ করলে 3 বার পরে, তাহলে 10 বার টাচ করলে 30 বার পড়বে। যেমন ধরুন আপনি আমি তো আইন পড়াইলাম, এখন আমি টাচ করছি 10 বারে, এখন 30 বার পড়বে। মানে টানা 30 বার ধরে পড়া যাবে। অনেকে কমেন্ট করতেছেন যে দাম কত, দাম আমরা পরে বলতেছি, এটা পরে আগে দেখেন বিষয়টা কি কি আছে দেখেন। এবার আসেন আরবি হরফ লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। দেখুন এই নুরানি পদ্ধতি যিনি আবিষ্কার করেছেন আমাদের এই বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, বেলায়েত সাহেব। এই আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে আল্লাহ চাই। তার ওনার এত বড় খেদমত, বাংলাদেশে লক্ষ লক্ষ মানে কি পরিমাণ মানুষ যে এই সাধারণ ফ্যামিলি মানে আলেম ফ্যামিলি, তারপরে যে কোনো ফ্যামিলি কোরআন শিক্ষার ক্ষেত্রে এত সহজ একটা পদ্ধতি উনি আবিষ্কার করেছে যে এই পদ্ধতিটা জন্য ওনার এই মেধা কত বছর, প্রায় 30 বছর আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে এটা উনি আবিষ্কার করেছেন। তো 30 বছর আগে এত আপডেট। তো এই চমৎকার সিস্টেমটা 1 নম্বরে 4 হরফ দেখুন, আলিফ মিম ত য, আলিফ মিম ত য, আলিফ মিম ত য, আলিফ মিম ত য। 1 নম্বরে 4 হরফ, 1 নম্বরে 4 হরফ, আলিফ মিম ত য, আলিফ মিম ত য। এইভাবে এখন ধরুন যারা নুরানি উস্তাদ ওনারা 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত য, এটা কিন্তু ওনারা শতবার পড়ায় এবং মানে মুখ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, পড়াইতে একজনের গলা শুকিয়ে যায়। কিন্তু এখানে সুবিধা হচ্ছে কি, আপনি একবার টাচ করে
টাচ করলে 3-4 বার পড়াবে। এখন একবার টাচ করে যদি ওই উপরে 10 বার টাচ করেন 10 বার তাহলে এই আলিফ মিম তোয়া এটা 30 বার পড়াবে। তার মানে আপনি কি করবেন, আপনি উস্তাদ আপনি 10 বার টাচ করে আপনি হাঁটবেন, হেঁটে হেঁটে দেখবেন যে কে পড়ে কে পড়ে না, কে আসতে বলে কে জোরে বলে। আপনি শুধু বলবেন এই যে চুপ আছে তাকে বলবেন হ্যাঁ জোরে বলো জোরে বলো। তার মানে এই শুদ্ধ করে এই, কারণ এই উস্তাদ তো এখানে ভিতরে আছে। আপনি যেমন উস্তাদ আপনার এই কষ্টটাকে লাগু করার জন্য, কারণ এখন ডিজিটাল যুগ, আমাদেরকে প্রযুক্তির সহায়তা নিতে হবে। আমাদের হাতে হাতে এখন মোবাইলটা কিভাবে আসলো? এই যে একটা প্রযুক্তি, নতুন একটা প্রযুক্তি। আমি এটার ইঞ্জিনিয়ার, এটা এই আমি তৈরি করেছি এটা। এবার আসুন আমরা এই দেখাইলাম। তার এখানে এই বইটা হচ্ছে নুরানি পদ্ধতির কোরআন শিক্ষা, কারি বেলায়েত সাহেবের পুরো সিস্টেমটা। ধরুন মাখরাজ, তারপরে নুক্তার পরিচয়, তারপরে এই যে এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা এই যে এই বিষয়গুলি সবকিছু নিয়ে আসছি আমি। তারপরে ওই যে এই মোরাক্কাবের প্রত্যেকটা ব্যবহার। তারপরে এবার চলে আসছে হরকতে। ধরুন হরকত আমি শেখাচ্ছি। আমি একটা হরকতের উদাহরণ, যেমন ধরুন এখানে যদি টাচ করি কি বলবে? হামজা জের ই, 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 তা জের তি, তা জের তি, তা বদ জের দি, বদ জের দি, বদ জের দি, বদ জের দি, আইন জের আই, আইন জের আই, আইন জের আই, আইন জের, হা জবর হা, হা জবর হা, জিম জবর জা, জিম জবর জা, র জের রি, র জের রি, হাজারি, হাজারি। এইভাবে প্রত্যেকটা পড়াই মাস করবে, অর্থাৎ পড়াবে আপনাকে। ধরুন এই যে জজবের অনুশীলন, এটা কি? লাম তা জের লিত, লাম তা জের লিত, কাত ইয়া তা জবর ইয়াত, ইয়া তা জবর ইয়াত। এখানে যখন এই যে এটা যদি সোজা থাকে, এই কলমটার এখানে একটা সেন্সর আছে। এই কলমের দেখেন এখানে সেন্সর আছে, এবং প্রত্যেকটা লেখার নিচে আরেকটা সেন্সর আছে। এই কলমটায় যখন আমি টাচ করি, যেমন কাফ তা জবর কাত, এটা পড়তে দেরি হলো কেন? এই সেন্সরটা সে দেখে নাই। কলমটা যখন ওইটাকে দেখবে, কারণ এটা যে উঁচু নিচু দেখেন, উঁচু নিচু তো, এই জন্য যখন সমান থাকে তখন এটা পুরোপুরি দেখতে পায়। যখন উঁচু নিচু তখন ফাঁক দিয়ে সে ভালো করে দেখতে পায় না। এই হলো বিষয়। যেমন কাফ তা জবর কাত, কাফ তা জবর কাত, কাফ তা জবর কাত। এরকম এইটা সম্পূর্ণটা হচ্ছে নুরানি পদ্ধতির কোরআন শিক্ষার যে অংশটা, পুরো নুরানি পদ্ধতির কোরআন শিক্ষার অংশটা। তবে হুবহু আমি নকল করে নেই। আমি বেলায়েত সাহেবের, কারি বেলায়েত সাহেবের যে সন্তানরা, ওনার নাতিদের সাথে আমি যোগাযোগ করেছি এবং বলেছি যে আপনাদের এই যে হাদিস বইটা, বেলায়েত সাহেবের যে বইটা, এটাকে ডিজিটাল করতে চাই। তো এটা ডিজিটালটা কিরকম হবে আমি তো তৈরি করি নাই। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওনারা অনেক বুঝে নাই। তো এর মধ্যে একজন বুঝেছে, ওনার নাতি হামিদ জামিল ভাই, উনি এটা বুঝছে যে হ্যাঁ এটা আসলে করলে মনে হয় জাতির জন্য ভালো হবে। কিন্তু এটা পরে মানে তাদের কাছ থেকে অনুমতি পাইনি যে এটাকে ডিজিটাল করবো। পরে আমি মোটামুটি পুরোপুরি নকল করি না, যে পুরো নকল করলে তো আবার কেস প্রবলেম হবে বা হবে যে ফুল নকল করছে। আমি নুরানি পদ্ধতির কিছু এখানে নিয়ে আসছি, আর এজ ইউজুয়াল যে নিয়ম, মানে কায়দার যে নিয়ম, সেটা সহ দিয়ে পুরো সিস্টেমেটিক করে এই কায়দা এটা তৈরি করেছি। এবার আসেন আমি 2 নম্বর বই, অর্থাৎ নুরানি পদ্ধতির যে অর্ধেকের পরের অংশগুলো আছে মাসলা মাসেল, আমি এগুলি দেখাচ্ছি। এই দেখুন, এই যে বইটা, এইটা হচ্ছে মাসলা মাসেল বই। এটা আমি এখানে লাগাচ্ছি, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এই যে কোরআন শিক্ষা, ডিজিটাল কোরআন শিক্ষাটা, এটা নামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাসলা মাসেল, অর্থাৎ এই যে দেখুন একটা ছোট্ট একটা স্ক্রু আছে। আপনি যখন ক্লাসে পড়াবেন তখন ক্লাসের মধ্যে এই এরকম একটা ছোট্ট একটা স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দিবেন। এটা ধরুন এজ লাইক একটা ক্যালেন্ডারের মতো। এখন ধরুন আপনি এই বইটা পড়াবেন, এই বইটা সম্পাদনা করছে যারা, তারা হচ্ছে শায়েখ হাফেজ শায়েখ নাজমুল হাসান, চিনেন আপনি হাফেজ কারি নাজমুল হাসান চিনেন, শায়েখ কারি
শায়েখ নেসার আহমেদ নাসিরি, ওনাকে আপনারা চিনেন। আর ওনারা দুজন এখন ঢাকা ইউনিভার্সিটির, আর একজন কমিয়াল এক বড় আলেম। ওনারা এটাকে সম্পাদনা করেছেন। মানে আমার কোনো ভুল হলো কিনা, আমি যেটা তৈরি করেছি এটা কোনো সমস্যা আছে কিনা, ওনারা এটা দেখে আলহামদুলিল্লাহ করে দিয়েছে। এখন ধরুন এই বইটা আপনি ক্লাসে পড়াবেন, এটা হলো ডিজিটাল বুক 2। 1 নম্বরটা হচ্ছে নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা, আর 2 নম্বরটা হচ্ছে মাসলা মাসাইল। যেমন ধরুন এই বইটার নাম কি দেখেন, বলো। ওযু, গোসল, তায়াম্মুম সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। এটা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, নামাজ শিক্ষা সহ। আচ্ছা, এইটার মধ্যে শুরুতে আমি পুরো নামাজ শিক্ষা যাবতীয় সবকিছু দিয়েছি, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের যাবতীয় বিষয়গুলি। এবার আসেন, এই যে নামাজটা এখানে শেষ হবে। আচ্ছা, আমি প্রথম থেকে একটু দেখাই। যেমন ধরুন 5 নম্বর, ডান হাত ও পরের বাম হাত কিভাবে ধুইতে হবে। যেমন ধরুন 5 নম্বরে প্রথমে ডান ও পরে বাম হাত কোন পর্যন্ত ধুয়ে নেব। অর্থাৎ ওযু করার যে সিস্টেমটা, এখানে আমি 8টা মানে 8টা ধাপে আমি পয়েন্টে আমি ওযু কিভাবে করতে হয় এটা দেখিয়েছি। এখানে একটা বিষয় বলে দিই আপনাকে, আপনারা যখন যেই বই পড়বেন সেই বইয়ের কভার পেজে আগে একবার টাচ করতে হবে, অথবা এই যে ওপেন লেখা আছে দেখুন, ওপেন, হ্যাঁ এই যে এখানে ওপেন লেখা আছে, মুআল্লিম পেন ওপেন, এখানে টাচ করলে এই বইটা কলমটায় পড়বে। ইসলামের মৌলিক বিধিবিধান, ওযু, গোসল, তায়াম্মুম সহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা। হ্যাঁ, ধরুন আপনি ওযুর পরে সবার শেষে কোন দোয়াটা পড়বেন? আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা। এরকম। এখন আসুন আমরা কিছু সূরা দেখাই আপনাকে। এই সূরাগুলি দেখুন, চমৎকার কিছু সিস্টেম দেওয়া আছে সূরার মধ্যে। সাপোজ ধরুন সূরা নসর, এখানে আমি এটাকে উল্টায় দেখাচ্ছি। এটা তো একটা ক্যালেন্ডার, ক্যালেন্ডারটা আপনি উল্টায় নিলেন, নিয়ে ধরুন আপনি এই পেজটা আমি দেখাচ্ছি, এই পেজটা ধরুন সূরা ফাতিহা থেকে শুরু। আমি এখানে একটু খেয়াল করুন, যখন এখানে সূরাতুন নাস, সূরা নাসের চারপাশে দেখুন অনেক কারীদের নাম দেওয়া আছে। প্রথম দেওয়া আছে মাশক সিদ্দিক আল মিনশাবি, এখানে দেখেন মাশক হাফেজ আরিফুর রহমান, এখানে মাশক কারি নাজমুল হাসান, এখানে মাশক কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, কারি নাজমুল হাসান, কারি জহিরুল ইসলাম, কারি একেম ফিরোজ। এরপরে এই সূরাটার বাংলা অনুবাদ, এই সূরাটার ইংলিশ অনুবাদ। এরপরে এই আব্দুল হক মাশক। এখন আপনি এখানে এই যে যাদের নাম দেওয়া আছে, কার কাছ থেকে আপনি শুনতে চান, মানে এই সূরাটা আপনি কার কাছ থেকে শুনতে চান? ধরুন আপনি এই আগে সূরার নাম ধরুন, এটা হচ্ছে হাফেজ আরিফুর রহমান। এখানে টাচ করলে উনি মাস্ক করাবে, উনি প্রত্যেকটা শব্দ ধরে ধরে বাস করাবে। যেমন টাচ করছি এখানে, এইভাবে মানে উনি বারবার প্রত্যেকটা আয়াতকে অনেকবার পড়াবে। অর্থাৎ বিকালবেলা যে প্রত্যেকটা মানে আয়াত ধরে ধরে আপনি আপনার বাচ্চাদেরকে মাস করাতে পারবেন। এখন আসুন কারি সিদ্দিক আল মিনশাবির কাছ থেকে আমরা শিখবো। এবার টাচ করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। হ্যাঁ, এবার আসি আমরা শায়েখ আব্দুল হক ওনার কাছ থেকে শিখব। হক সাহেব, হ্যাঁ টাচ করি, শায়েখ আব্দুল হক মাশক। বিসমিল্লাহির রহমানির
এই এখন তারপরে আছে মাস্ক আছে আহমদ বিন ইউসুফ, তারপরে এই যে ধরুন এই যে যারা কারি, এই যে কারি আহমদ বিন ইউসুফ আছেন, ওনারা কিন্তু শুধু শোনাবে। যেমন ধরুন আপনি যদি শুধু শুনতে চান তাহলে এটা তারতিল সহকারে এই টাচ করুন এখানে। কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন। এরকম অর্থাৎ আপনি যখন মাস্ক করাবেন, দেখুন এখানে এই যে এই কলমের যে একটা অন বাটন আছে, অন অফ, এইটাই হচ্ছে অন এবং অফ। এইটা আবার হচ্ছে পজ। পজ মানে হচ্ছে আপনি যখন পড়াচ্ছেন, পড়ানোর সময় যখন আপনি কথা বলেন বাচ্চার সাথে, তখন এটাকে একবার টিপ দিলে পজ হয়ে থাকবে। যেমন আমি পজটা ছেড়ে দিলে আবার তেলাওয়াত শুরু হবে। মানে একবার টাচ মানে একটু ক্লিক করলে এটা স্টপ থাকে, আবার ছেড়ে দেন। এইভাবে এইটা হচ্ছে এই নামাজের যে যতগুলি অংশ আছে, পার্ট আছে, সূরা, দোয়া, তারপরে প্রত্যেকটা অংশ এই বইয়ের মধ্যে দেওয়া আছে। সাথে আছে হাদিস, আমরা যে হাদিসগুলি ক্লাসে পড়াই বাচ্চাদেরকে, 40টা হাদিস দেওয়া আছে। তারপরে এই যে হাদিস শরীফ, হ্যাঁ, আখলিস দীনাকা, أخلص دينك أخلص دينك يكفيك العمل القليل خيركم من تعلم তো এই হচ্ছে। তারপরে দোয়া আছে। অর্থাৎ এই বইটা হচ্ছে সম্পূর্ণ কারি বেলায়েত সাহেবের যে হাদিস বইয়ের অর্ধেকটা হচ্ছে এই বইটা। আর প্রথম যে বইটা দেখালাম সেটা হচ্ছে প্রথম অর্ধেকটা, অর্থাৎ কোরআন শিক্ষার যে অংশটা। এই দুইটা মিলে হচ্ছে মূলত আমাদের এটার নাম হচ্ছে মুআল্লিম প্যাকেজ। মুআল্লিম অর্থাৎ এটা, এই কলমটা হচ্ছে শিক্ষক, সাথে এই যে স্পিকারটা দেখছেন, এই কলম এবং স্পিকার, এই কলম দিয়ে টাচ করলে স্পিকারের মাধ্যমে আপনারা সবাই মানে বাচ্চারা শুনতে পারবে, সাথে সাথে মাস্ক করতে পারবে। অর্থাৎ এই প্রযুক্তির একদম সহজ একটা প্রযুক্তি, একবারে ইজি। কারণ এই স্পিকারটা একবার চার্জ দিলে সারাদিন পড়াতে পারবেন, মানে এই চার্জ শেষ হবে না। আমরা অনেকক্ষণ আসলে এই মুআল্লিম পেন সম্পর্কে জানলাম। তো আমাদের কাছে একজন শিক্ষক আছেন, তিনি তার নাম হচ্ছে মাওলানা আবুল হাসান সাদি ভাই। আবুল হাসান সাদি তিনি ওয়াজ করেন, ইসলামী ভাষ্যকার, আর উনি বক্তব্যে পড়ানো খতিব, ইমাম। তো আপনার পরিচয় একটু দেন এবং এটা সম্পর্কে একটু বলেন যেটা দেখলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো লাগছে ভাইজানের এই উদ্যোগটা, এই আয়োজনটা। ডিজিটাল পদ্ধতিতে ভাইজানের এই পদ্ধতিটা আসলে অনেক ভালো, যা আমাদের বাচ্চাদের জন্য, মক্তবের মাদ্রাসার জন্য আসলে অনেক উপকারী হবে। আশাবাদী আমি সাইমুম সাদিবের সাথে আসছি, আসলে আসার কথা না, হঠাৎ করে আসছি। আসার পরে সবগুলা দেখলাম এবং মাদ্রাসার যে লেখাপড়ার যে কাঠামো ভাই যেভাবে আমাদেরকে দেখাইলেন, আলহামদুলিল্লাহ। এটা বাচ্চা যদি এই প্রতিষ্ঠানে এই ধরনের ভাবে লেখাপড়া করতে পারে, আমি আশাবাদী এতটুক যে আমাদের বাচ্চাগুলা অতি অল্প সময়ের মধ্যে এটা বাচ্চা কোরআনের হাফেজ হতে পারবে, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবে এবং বুঝতে পারবে, তর্জমা সহকারে বুঝতে পারবে। ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা শুধু ডিজিটাল পেন, হ্যাঁ, এটা আলাদা। এবং যারা আপনারা বাচ্চাদেরকে হিফজখানায় ভর্তি করতে চান, ইনশাআল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সমস্ত এভাবে ডিজিটাল ভাবে, যেটা আমাদের কোনো কষ্ট হবে না, এবারে সংক্ষিপ্ত ভাবে আমরা বাচ্চাদেরকে সহজ ভাবে বুঝাতে পারবো।
ধন্যবাদ আবুল হাসান সাদি ভাই। আমরা মোটামুটি লাইভ শেষ করে ফেলবো। আমি আপনারা যারা যেখানে আছেন, আপনারা অনেকে বলেছেন যে আমাদের প্রয়োজন একটু দেন, কত লাগবে। আমি যেটা চাই যে কত লাগবে আপনি শুধু আপনার জন্য নেবেন না, আপনারা সবাই যারা পারেন এটা সদকায়ে জারিয়া হিসাবে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন বক্তব্য দিবেন। এতে সুবিধা যেটা হবে, যেখানে সহি শুদ্ধভাবে বাচ্চারা তেলাওয়াত শিখতে পারবে। কারণ আমাদের যে অনেক মাদ্রাসা আছে বা অনেক বক্তব্য আছে যেখানে হয়তো আমাদের শিক্ষক যিনি তিনি হয়তো সুযোগ পান নাই বা সহি শুদ্ধভাবে হয় না। তা আমাদের শিক্ষকও থাকবেন, তিনি লেখা শেখাবেন। এর পাশাপাশি এই ডিজিটাল এই যে পেন, এটার একটা সহযোগিতা নেওয়া হবে। চিল্লে করবে ডিজিটাল পেন, শিক্ষক তিনি থাকবেন, উস্তাদ যিনি থাকবেন তিনি তত্ত্বাবধান করবেন, তিনি হেঁটে হেঁটে দেখবেন কারা পারতেছে কারা পারতেছে না। এটা অনেক আমাদের জন্য সুবিধাজনক। আর সবাই একটাই প্রশ্ন করেছেন দাম কত। আসলে আমরা চাইবো যে আমাদের জাফর সাদিক ভাই তিনি এটা করেছেন আসলে ব্যবসায়িক উদ্দেশ্য কতটুকু আমি জানি না, ছোটখাটো থাকতে পারে। মূলত হচ্ছে যে শুদ্ধভাবে যেন উচ্চারণ হয়, আমাদের বাচ্চারা যেন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে, এই জন্য তো তিনি দাম বলবেন। এবং নিশ্চয় আমাদের যারা অপেক্ষা করছি, দয়া করে আমায় পড়ুন। দেখেন এই যে এই কথাটা বললো কলমটায় স্পিকারটা, অর্থাৎ একজন শিক্ষক যখন ক্লাসে পড়াতে থাকবে, পড়াতে গিয়ে উনি যদি এটা বন্ধ না করে গল্প করে, তাহলে কলমটা 3 মিনিট পরে শিক্ষককে সিগন্যাল দেবে যে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি কথা বন্ধ করে বা আমাকে হয় অফ করুন, না হয় আপনি পড়ান। এই হলো বিষয়টা। অর্থাৎ এই সেট যেটা, একটা কলম, একটা কেবল, একটা স্পিকার। এই স্পিকারটা এবং কলমটা দুইটাই কিন্তু রিচার্জেবল। একবার চার্জ দিলে সারাদিন, মানে আপনি মনে করেন যে রাতে চার্জ দিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবেন, কোনো অসুবিধা নাই। এবং এটা মাল্টি ফাংশন, এটার সাথে একটা মাইক্রোফোন আছে। আপনি ইচ্ছা করলে যে মাস্ক করাবেন, আপনার কণ্ঠে মাস্ক করাবেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। এটার সাথে একটা মাইক্রোফোন আছে, এই যে মাইক্রোফোন আমি একটু দেখাচ্ছি আপনাকে, মাইক্রোফোন দেখাবো। তো এইভাবে এরপরে হচ্ছে এই কলমটা, এইটার 1 বছরের ওয়ারেন্টি। তবে কলমটা যেহেতু বেশি ইউজ হবে, এটা 1 বছরের ওয়ারেন্টি। আর স্পিকারটা যত ইউজ করবেন, অর্থাৎ এই কলমটা 4 মিনিট আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা টাচ করি কিনা, পড়াই কিনা। 4 মিনিট পরে সে নেক্সট, মানে ইংলিশে বলছে যে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, বন্ধ হয়ে গেছে। কলমটা এবং স্পিকারটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কারণ যদি বন্ধ না হয়, আপনি যদি অন করে বাচ্চার সাথে সাথে কথা বলেন, তাহলে একটা সময় চার্জ শেষ হয়ে যাবে। এই জন্য আমি প্রোগ্রামিংটা এইভাবে সেট করেছি যে যেন এটা দ্রুত বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাদের এই কোরআন শিক্ষা, কারি বেলায়েত সাহেবের যে নুরানি পদ্ধতির কোরআন শিক্ষা, এই বইটাকে আমি 2 ভাগে ভাগ করেছি। একটা অর্ধেকটা হচ্ছে, প্রথম অংশ হচ্ছে কোরআন শিক্ষার পদ্ধতি, আর দ্বিতীয় অংশ হচ্ছে হাদিস, দোয়া, মাসলা মাসাইলগুলি নিয়ে আলাদা 2 নম্বর বই হয়েছে এটা। এই সম্পূর্ণ সিস্টেমটা, এই কলমটা, স্পিকারটা, এই কলমটা এবং স্পিকারটা চার্জ দেওয়ার জন্য আবার একটা চার্জার আছে। তো এটা সব মিলে এটার দাম হচ্ছে 5000 টাকা। বাংলাদেশের আপনি যেখানে থাকুন, আপনি কুড়িগ্রাম আছেন, আপনি টেকনাফ আছেন, আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। আপনি মালটা পেয়ে, অর্থাৎ এটা মানে ডেলিভারি সিস্টেম হচ্ছে যে আপনি মালটা হাতে পেয়ে আপনি টাকা দিবেন। অর্থাৎ মনে করেন আপনি কক্সবাজার আছেন, আপনি আমাদেরকে ফোন দিলেন, আমরা আপনার নামে বুকিং করে দিলাম। কক্সবাজার পৌঁছার পরে আপনাকে যারা মালটা নিয়ে গেছে কুরিয়ার সার্ভিস, তারা ফোন দিবে যে ভাই আপনার একটা মাল আসছে, মালের দাম 5000 টাকা, 5000 টাকা দিয়ে মালটা নিয়ে যান। আমি পুরো সেটটা একটু দেখাই। দেখুন, এই হচ্ছে পুরো বক্সটা, এরকম একটা বক্স আপনার ঠিকানা যাবে। এরকম একটা বক্স দেখুন, এখানে সাথে কিন্তু আপনি যদি চান যে আপনার বাচ্চাদেরকে বাংলা ইংরেজি পড়াবেন, সেই ব্যবস্থা কিন্তু আছে। ওইটা আলাদা না, আপনি চাইলে আমি একসাথে ঢুকে দিতে পারবো। যেমন ধরুন, আমি একটা বাংলা বই দেখাই একটু। এটা হচ্ছে বাংলা বই, হ্যাঁ, একটু দেখাই, কারণ সুবিধাটা সবাই নেই। এই যে এটা যে অফ হয়ে গেছে, 4 মিনিট আমি ব্যবহার করতে, তাই অফ হয়ে গেছে। আমি আবার একটু অন করছি, একটু অন করে নিচ্ছি। স্বাগতম ডিজিটাল পাবলিকেশন। হ্যাঁ, ডিজিটাল ক্লাস টিচার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীর আমার বই। অর্থাৎ এটা হচ্ছে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়ের যে বইগুলি, একবারে 0 লেভেলের বই, সেই বইগুলিকে আমি ডিজিটাল করেছি।
হ্যাঁ লাগিয়ে দেই। যেমন ধরুন আপনি ইয়া শিখাবেন, এই পড়াগুলি শিখাবেন। ধরুন এখানে এটা একদম ব্যবহার করা একদম সহজ একটা জিনিস, শুধুমাত্র দেয়ালে লাগিয়ে দিবেন। মনে করেন আপনি এই পেজটা পড়াবেন, পড়ানোর আগে একটু ওপেন করে নেবেন। খেয়াল করুন, দেখুন একটা ওপেন লেখা আছে, প্রত্যেকটা পেজের শুরুতে একটা ওপেন লেখা আছে। এই ডিজিটাল ক্লাস টিচার ওপেন টাচ করতে হবে। এবার আসুন আপনি পড়াবেন দন্ত স। দন্ত স, দন্ত স, দন্ত স, দন্ত স, দন্ত স, দন্ত স। এবার ধরুন সিংহ। এখন যেই অ্যানিমেল গুলি, যে প্রাণীগুলির প্রাণ আছে ওইগুলি আবার ডাক দেবে। যেমন ধরুন আপনি এই হাঁসের ডাক, এখানে টাচ করলে হতে হাঁস পড়াবে। যেমন ধরুন হতে হাঁস, হতে হাঁস, হতে হাঁস, হতে হাঁস, হতে হাঁস। এখন আপনি হাঁসের ডাক শুনতে চান, তাহলে টাচ করুন এখানে। এখন ধরুন হতে হাতি, আপনি এখানে টাচ করুন। অর্থাৎ এই বইটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন মজা পায়। এখানে মজায় মজায় পড়ানো, একটা হচ্ছে এই পর জোর করে পড়ানো একটা বাচ্চাকে, আর মজা করে পড়ানো, দুটো পার্থক্য আছে। এই জন্য আমি যে তৈরি করেছি, আমি খুব চিন্তা ভাবনা করে বহু প্রায় 5 বছর কাজ করেছি এটার পিছনে। যেমন ধরুন হাতি, একটা বৃষ্টির শব্দ শোনান সবাইকে। ঢয় শূন্য রাতে আষাঢ়, ঢয় শূন্য রাতে আষাঢ়। এবার আসলে এই যে এখানে ধরেন একটা চিহ্ন আছে, এই চিহ্নে টাচ করলে আমার কণ্ঠে আপনারা শুনতে পাবেন হতে। দেখুন দেখুন হ হ হ হ হ। বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। আপনি কল্পনা করতে পারবেন না, যখন বাচ্চাদের ক্লাসে, একটা ক্লাসে বাচ্চা থাকবে 20-30-50 জন, ওদেরকে সামনে যখন আপনি ধরবেন, তখন দেখবেন যে অটোমেটিক যে পড়ে না, যার মুখ দিয়ে শব্দ বের হয় না, ও বলতেছে। মানে এটা একটা পরীক্ষিত। আপনি টাচ করুন, ওই যে আমি পজ করে রাখছি, আমি আবার দেখাই। হতে হাঁস, হতে হাঁস, হতে হাতি, হতে হাতি, হাঁস আর হাতি, হাঁস আর হাতি। এইভাবে মানে অর্থাৎ খুব আনন্দ করে মজা করে এই বইগুলি। এরকম ইংলিশ আছে, এরকম অঙ্ক আছে, আর আরবিতে দেখালাম। অর্থাৎ আপনারা যারা নুরানি মাদ্রাসা চালান, যারা বাংলা ইংরেজি সব পড়ান, সবার জন্য এই ব্যবস্থা। অর্থাৎ শুধুমাত্র যদি বেলায় সাহেবের যে আরবি, যেটা মানে কোরআন শিক্ষার যে পদ্ধতি দেন, এটার দাম 5000 টাকা, আর এই প্রতিটা বইয়ের দাম 500 টাকা করে। অর্থাৎ আপনি যদি একটা বাংলা বই এক্সট্রা যোগ করেন তাহলে 5500 টাকা। যদি আপনি একটা ইংলিশ বইও নেন তাহলে 6000 টাকা। যদি আপনি যেই কটা বই নেবেন 500 টাকা করে যোগ হবে। কারণ দেখুন এই যে বইটা, এটা কিন্তু একটা ক্যালেন্ডার, আমি নাম দিয়েছি বই। এটা কিন্তু মানে লেমিনেশন করা, অর্থাৎ পানিতে ভিজবে না, এটা টানলেও ছিঁড়বে অনেক কষ্টে। মানে এটা তো ওয়াটারপ্রুফ করা, পানিতে যেন না ভিজে, একবার সেন্সর। দেখুন এই যে আমি এখানে হাতির টাচ করলে আওয়াজটা হয় কিভাবে, আমি একটু প্রযুক্তি দিয়ে বলেছি, আমি ইঞ্জিনিয়ার। ধরুন এই কলমের সামনে একটা সেন্সর আছে। আপনার বাসায় আপনি যখন টিভি দেখেন, তখন টিভিতে রিমোট টিপ দিলে টিভিটা অন হয়। এটা তো এটা কি করে সম্ভব? আমি এখানে বসে আছি, ওইখানে টিভিটা অন হলো, তাহলে মাঝখানে সেই টিভি যে অন করেছে, সেই টিভির রিমোটের মাথায় একটা ছোট্ট সেন্সর আছে, আর টিভির ভিতরে একটা সেন্সর আছে। যখন আপনি টিভিতে রিমোট টিপ দেন আর টিভির সেন্সর দুটো যখন মিলিত হয়, একে অপরকে যখন দেখতে পায়, এদগাম হয়, তখন টিভিটা অন হয়। ঠিক ওইরকমই এই কলমের সেন্সরটা দেখুন, ভিতরে এই কলমের ভিতরে একটা সেন্সর এবং দুটা খুব মানে শক্তিশালী ক্যামেরা আছে। মজা, হাঁসের গোশত ভারী মজা। এখানে টাচ করতে এই লেখাগুলোর নিচে একটা সেন্সর আছে। এই দুইটা সেন্সর পাশাপাশি এদগাম হয়, মিলিত হয়, দেখতে পায় একে অপরকে, তখন কলমটায় পড়ে। এই কলমের এই স্পিকারের মাধ্যমে বড় আওয়াজ হয়। আর স্পিকার ছাড়া যদি আমি খুলে ফেলি, তাহলে আমি নিজে শুনবো, অর্থাৎ মোটামুটি 2-4-5 জন শুনবে। কিন্তু স্পিকারের মাধ্যমে হলে 100 জন শুনবে। যেমন ধরনের কলম দিয়ে আমি টাচ করছি, হাঁসের গোশত ভারী মজা,
হাঁসের গোশত ভারী মজা। এই তো মোটামুটি আমার থিমটা বুঝতে পেরেছেন সাদি ভাই। আপনাদেরকে আমার কাছে খুব ভালো লেগেছে হঠাৎ করে, মানে এই প্রযুক্তিটা অনেক ভালো লেগেছে। আর জাফর সাদিক ভাই এমনি সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের মধ্যে পরিচিত, অনেক পুরনো বিভিন্ন টেলিভিশন সঙ্গীত, ইসলামী সঙ্গীত আমরা পাই। ইতিমধ্যে তিনি কয়েক বছর যাবত কাজ করতেছেন এটা না। আমি 2012 সালে আমি তখন এনটিভিতে কাজ করতাম, মানে এনটিভি, এটিএন বাংলা। তখন আমি যখন টিভি ছাড়ি তখন বাংলাদেশে 4-5টা টিভিতে যে ইসলামিক অনুষ্ঠান হয়, টক শো হয়, ইসলামিক সঙ্গীতের প্রোগ্রাম হয়, কেরাতের প্রোগ্রাম হয়, তেলাওয়াতের প্রোগ্রাম, এগুলি আমি মানে একদম টিভির শুরু থেকে আমরা কিছু মানুষ করতাম। 12 সালে আমার একটা টিভি অনুষ্ঠানে একজন ব্যক্তি এরকম একটা কলম উপহার দিয়েছে অনুষ্ঠানে। তখন এই কলমটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই কলমটা টাচ করলে ইংলিশ, তখন ওই কলমটা ছিল ইংলিশ পড়ে, এটা চায়না থেকে এনেছিল ওই লোকটা। তো আমি যখন দেখলাম যে ইংলিশ পড়ে তাহলে তো এটা আরবিও পড়বে, তাহলে এই কলম দিয়ে যদি টাচ করলে আরবি, বাংলা, ইংরেজি সব পড়ে, তাহলে আমাদের দেশের বাচ্চাদেরকে তো সহজে খেলনার মতো এডুকেশনাল, মানে শিক্ষামূলক একটা খেলনা তৈরি করা যায়। এই চিন্তা করতে করতে আমি অনেক খোঁজ করলাম যে এই কোম্পানিটা কারা তৈরি করছে। এটা পরে খোঁজ নিলাম যে চায়নাতে তৈরি করছে। আলিবাবা নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা জানেন, চাইনিজ। সেখানে গিয়ে এইটার ওয়েবসাইট খুঁজে বের করে তাদের ঠিকানা নিলাম। আমার খুব মানে অনুসন্ধিচ্ছ একটা মন ছিল যে আমি খুঁজে বের করবো। পরে ওদের সাথে আমি কথা বললাম, ওরা আমাকে একটা ইনভাইটেশন লেটার দিল। চায়নার গুয়ানজুতে একটা ক্যান্টন ফেয়ার নামে পৃথিবীর সবচেয়ে বড় একটা বিজনেস মেলা হয়, ওই মেলাতে আমি 2012 সালে আমাকে ইনভাইট করে আমি যাই। যাওয়ার পরে ওখানকার প্রযুক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। পরে আমি এনটিভির চাকরি ছেড়ে দিয়ে চায়নায় থেকে 3 বছর ছিলাম। 3 বছর থেকে এই পুরো প্রযুক্তিটা, এটা মূলত কিডস ডিজিটাল এডুকেশন সাবজেক্ট আমার পড়ার সাবজেক্ট ছিল চায়নাতে। আমার মতো একজন হুজুর মানুষ, মানে আমি একজন শিল্পী, মূলত মিডিয়াতে কাজ করতাম। আমি গিয়ে সেখানে 3 বছর থেকে এই সম্পূর্ণ প্রযুক্তি শিখাচ্ছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি লার্নিং পেন করেছি প্রথম 2016 সালে বইমেলাতে ফার্স্ট আমি লার্নিং পেন নিয়ে আসি। 19 সালে আমি কোরআনিক পেন নিয়ে আসছি। তারপরে করলাম এই মুআল্লিম পেন। এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির বইমেলার আগে ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআনটা আপনার হাতে পাবেন। নেসার আহমেদ নাসিরি আপনাদের সবার পরিচিত, আমাদের পরিচিত, উনার যে কোরআনটা, অর্থাৎ উনি যে তাহফিজ একটা কোরআন করেছে, সেই কোরআনটাকে আমি ডিজিটাল করতেছি। এবং এই কোরআনের মধ্যে এত কিছু ফাংশন দিচ্ছি। ধরুন মুসাব্বা আয়াতগুলি, আপনি একটা মুসাব্বা আয়াতে টাচ করলে কলম বলে দেবে যে এই আয়াতটা কোরআন শরীফে এত পারা, এত নম্বর আছে, এত নম্বর এত পারা, অর্থাৎ এই আয়াতটা কোথায় কোথায় আছে সবকিছু কলমটা বলে দেবে। তার মানে কত সহজ হয়ে গেল আপনার। অর্থাৎ হেফজ পড়ার জন্য এমনিতেই এই তাহফিজ কোরআনটা খুব খুব মানে মানুষের চাহিদা এবং মানুষ ব্যতিক্রম জিনিস। এটা যদি আবার ডিজিটাল করা হয় তাহলে এটা আলোড়ন সৃষ্টি হবে ইনশাল্লাহ। নেসার আহমেদ নাসিরি সে সংবাদ সম্মেলন করে বিশাল প্রোগ্রাম করে এটাকে দূর করবে ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ আমাদের জাফর সাদিক ভাইকে। আমি যেটা চাইবো যে এই যে মুআল্লিম পেন প্রত্যেক গ্রামে গ্রামে যাওয়া উচিত। এবং আপনারা যারা আছেন প্রত্যেকে একটা না, আপনারা কমপক্ষে কেউ তো 100টাও কিনতে পারেন, 100টা কিনে দিয়ে দেন বিভিন্ন বক্তব্যগুলোতে। তারপর যারা আছেন সমাজপতি, যারা ইলেকশনের সময় আসেন, তাদেরকে বলেন যে আপনার যে ইউনিয়ন আছে, আপনার ইউনিয়নে কয়টা মসজিদ আছে, সবগুলো মসজিদে একটা থাকা উচিত। হ্যাঁ, এটা আমরা করতে পারি। আর যদি এটা সেলটা সেভাবে হয়, শুরু হয়েছে মাত্র, তাহলে এটা দাম অনেক কমে যাবে, মাত্র 5,000 টাকা। দেখুন এই কলমটা, স্পিকারটা 1 বছরের কমে যদি কোনো সমস্যা হয় সেই দায়িত্ব আমি নেব, কারণ আমি এটার ইঞ্জিনিয়ার। এই কলমের ভিতরে প্রত্যেকটা ফাংশন সম্বন্ধে আমি জানি, আমি পড়াশোনা করেছি। আমি চায়নাতে যেখানে তৈরি হয় সেখানে সেই মূল জায়গায় গিয়ে আমি লেখাপড়া পড়ে আসছি। এই জন্য এটার প্রত্যেকটা ফাংশন আমি সেট করেছি, প্রত্যেকটা ফাংশন আমি সেটিং করেছি যে আমার দেশের কি সিস্টেমে পড়ায় ওই সিস্টেমটা আমি এটার ভিতরে ঢুকিয়েছি। এবং বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে ভালো যারা কারি আলেম তাদেরকে স্টুডিওতে এনে আমি রেকর্ড করে শুদ্ধভাবে কোরআন থেকে শুরু সবকিছু আমি দিয়েছি। যাক, তো আপনাদেরকে ধন্যবাদ। অনেক সময় আপনারা আমাদের সাথে আছেন, দেখলাম যে দর্শক সংখ্যা কমে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আছেন। অনেকে গেছেন, অনেকে আছেন, এটা খুব স্বাভাবিক। আবার অনেকে এই রাত্রে 9টার সময় আবার সঙ্গীত শুনতে শাহরিয়ার কবিরের সাথে আবার টক শো দেখবেন আব্বাস হিসাবে, এটাও একটা বিষয় আমরাও দেখবো, সেই জন্য অনেকে অপেক্ষমান। সঙ্গীত কি বলবেন এখন? না, কি সঙ্গীত বলবো? আমাদের এই সময়ে দর্শক, এই ঝঞ্ঝা বিক্ষত পৃথিবীতে, এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে একজন উমরের মতো শাসক দরকার।
আমরা সেই আশা সেই অপেক্ষায় থাকি, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ এই বাংলাদেশে, বিশেষ করে আমার দেশে এমন কোন শাসক দাও যিনি সবাইকে নিয়ন্ত্রণ করবে এবং একটা শক্ত মজবুত দ্বীনের পথে আমরা পরিচালিত হব, সেই প্রত্যাশা। সেরকম একটা গান একটা আছে, যেমন ধরুন আমাদের আর নবী আসবে না, কিন্তু উমরের মতো একজন শাসক আসবে না এই কথা কিন্তু আল্লাহ বলে নাই, নবী আসবে না সেই কথা বলেছে। আমি একটা ছোট্ট একটা গানের চাল্লান গাচ্ছি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরেকদিন একটু কথা বলবো যে এখানে আমি যেখানে এসেছি এটা হচ্ছে মূলত জাফর সাদিক ভাই আলহেরা কি বলেন হেভেন কিডস, আলহেরা কিডস হেভেন। তো সেখানে ইনশাল্লাহ অমর তৈরি হবে, এটা আমরা পরবর্তীতে একদিন জানাবো আপনাদেরকে। আর অনেকে কলমটা কোথায় পাওয়া যাবে ঠিকানা সহ আমি একটু পরে আবার ওই যে একটা পোস্টার আছে না আপনাদের, ওইটা আমি দিয়ে দিব আমাদের টাইমলাইনে, আপনারা ইনশাল্লাহ নেবেন। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাফর সাদিক ভাইকে ধন্যবাদ, আমাদের সাথে মাওলানা আবুল হাসান সাদি ওনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।